আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, বুখারা থেকে মিথ্যা গ্রন্থ যদি এসেই থাকে তাহলে সত্য গ্রন্থ কোত্থেকে এসেছে? আমাদের দেশে অনেকেই এখন কথা বলছে আল্লাহ তাআলার কোরআন নিয়ে, এবং বুখারা, সামারকান্দ এইসব এলাকা থেকে যে সমস্ত মিথ্যা হাদিসগুলি জমা করা হয়েছে তাদের বিরুদ্ধে অনেকেই কথা বলছেন। তো তাদের পক্ষ থেকে যে সমস্ত শ্রোতা রয়েছেন তাদের অনেকেই প্রশ্ন করেছেন, বুখারা থেকে মিথ্যা গ্রন্থ আসলে সত্য গ্রন্থ কোত্থেকে এসেছে? এই ব্যাপারে আমরা এই কোরআনের 13 নম্বর সূরা রাদ এর প্রথম আয়াতে দেখে নেব। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম রা, তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আলিফ লাম রা, এগুলি কোরআনের আয়াত যা আমি তোমার প্রতিপালকের পক্ষ হতে তোমার প্রতি অবতীর্ণ করছি। আল্লাহ নিজেই বলছেন, আল্লাযী উনজিলা ইলাইকা, যা তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার প্রতি অবতীর্ণ করা হচ্ছে সত্য সত্য, কিন্তু অধিক মানুষেরা সেটা বিশ্বাস করতে চায় না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। তো রবের পক্ষ থেকে এসেছে। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াত তাই বলে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই যারা সন্দেহ করে তাদের দলে শামিল হবে না। তাহলে সত্য এসেছে আল্লাহ তাআলার কাছ থেকে, আর মিথ্যাগুলি এসেছে খোরাসানের এলাকা থেকে। এখন আপনাকে ফয়সালা করতে হবে কোন লোকদের দলে আপনি শামিল হবেন, যারা রবের গ্রন্থ মতো চলছে তাদের দলে, না যারা খোরাসানিদের এই ফলসফাগুলির, এই লেখকগুলির তাদের থিওরি মতো যারা চলছে তাদের দলে শামিল হবেন। চিন্তা করে দেখুন।